অবলোক থেকে জল খান আপনি কখন এসছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি যেন আমার 5 লাখ মিনিস্টার নিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে, ভগবানের সঙ্গে ঝগড়াও নাই। দিদি কাঁথিতে কালকে আবার একটা ধর্মীয় সম্মেলন ডাকছে। দিদি 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 এই জন্য আপনি এসেছেন। দিদি দিদি your intention is দিদি দিদি program ki you don't do it for don't do any nasty politics. দিদি 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 শুভ অক্ষয় তৃতীয়া, অশুভ শক্তির বিনাশ হোক। শুভ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সনাতনী সম্মেলন কমিটির উদ্যোগে আগামী 30শে এপ্রিল কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে সনাতনী ধর্ম ও সংস্কৃতির মঙ্গল কামনায় সারা দিনব্যাপী পূজাপাঠ ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা একটি সন্ধিক্ষণের সাক্ষী থাকলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামের আজকে দ্বারোদ্ঘাটন হলো। পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীর আমন্ত্রণে আমি এবং আমার সহযোদ্ধারা আজকে আমরা উপস্থিত ছিলাম। আমরা বিশ্বাস করি এটি অবশ্যই পশ্চিমবঙ্গের সনাতনের যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। আজকে অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে, সেই ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার এবং প্রভু জগন্নাথ তিনিও বিষ্ণুরই অবতার। ফলে আমরা এই বিষয়টিকে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া একটি শুভ উদ্যোগ এবং আমাদের পশ্চিমবঙ্গে সনাতনী আদর্শ তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সনাতনের জয় হিসেবে দেখছি। একটি স্থানে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে। এই যে উত্তেজনা উন্মাদনা, আজকে জগন্নাথ মন্দির স্থাপিত হওয়ার ফলে এই অঞ্চলে একদিকে যেমন বিকল্প অর্থনীতি ডেভেলপ করবে, মানুষের রুটির সুবিধা হবে, আবার অন্যদিকে এখানে বহু শিষ্য এবং বহু ধর্মপ্রাণ মানুষ তারা দীঘায় এসে পর্যটনের পাশাপাশি মূল আকর্ষণ এখানে তারা কিন্তু ধর্মাচরণ করতে পারবেন, প্রভু জগন্নাথের আদর্শে তার আশীর্বাদ ধন্য হতে পারবেন। এবং আমরা গর্বিত হিন্দু, আমরা বাঙালি হিন্দু, আমরা বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম। আমরাই সারা পৃথিবীতে বার্তা দিয়েছি, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে, আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 বাড়িয়ে তারপর আমাদের গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমএ রিপোর্ট ডিএম করে ঠিক, খুব ভালো। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে হাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হয়েছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকা ঢুকেগুলো এ করে গেলে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো, এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসাটা কোথায়, চেমেটা খুলে দিই।
দেখে দেখে আসছি আমি। সেটা ধুতি করেছে আমিও করেছি। আপনি তো পরেন ধুতি, কিন্তু ও তো কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো তোমরা কি একটুখানি যাবে? সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। সময় প্রায় শেষ, আমরা টাইম মেনটেন করে চলি। অক্ষয় তিথির পুণ্য তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবো, নয়ন পথগামী জগন্নাথ স্বামী